পেশা ভিন্ন ভিন্ন হলেও নেশা মঞ্চে অভিনয়। আর এরম কিছু মানুষকেই সঙ্গে নিয়ে তৈরি মুম্বাইয়ের নাট্যদল আনন্দম। থিয়েটার তৈরি খরচ ছাড়াও 50,000 টাকা লোক বেতন ত্যাগ করলো। সত্যি কথা বলতে কি জানো, আমি যদি মাত্র 5,000 টাকাও পেতাম না, আমার স্ত্রীর আমি আবার বিয়ে দিতাম। আপনারা যা ইচ্ছে তাই করুন, আমি এসে क्यों क्या हो गया, तुम्हारा क्या प्रॉब्लम? দাসু বলছে বারবারই মেয়ের নামে থিয়েটার হলে নাকি লোকে আমাদের নিন্দে করবে। এখনই বা তারা কি প্রশংসাই করছে। একটা বেশ্যার নামে থিয়েটার হলে দর্শক সেখানে নাটক দেখতে আসবে না, দর্শক নাটক দেখতে আসে, ফল দেখতে আসে না। কাল মধুসূদন মঞ্চে বিকেল 5:30 থেকে তাদের নাটক ঠাকুরের আলো নটি বিনোদিনী প্রস্তুত হতে চলেছে। আজকে আমরা চলে এসেছি কিন্তু বিবেকানন্দ হলে, গোলপার্ক রামকৃষ্ণ মিশনে। সেখানে চলছে এই নাটকের চূড়ান্ত রিহার্সাল। তুমি তো বলো বড়দের কাছে কিছু চাইলে মান সম্মান থাকে না, তুমি মাগনা দেখতেইছো নাকি? এই নিন আটা নয় হবে না, ওর কাছ থেকে আমি পুরো 16 আনাই চাই। হয়েছে হয়েছে, এত অপমান সহ্য করে তোমায় ওর নাটক দেখতে হবে না। চল তো দেখছি। 10 আনা, 12 আনা, 14 আনা, 15 আনা। আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি ঠাকুরের আলোয় নটি বিনোদিনীর নির্দেশক এবং রামকৃষ্ণর ভূমিকায় যিনি অভিনয় করছেন লাকি মুখার্জিকে। নমস্কার এবং আপনাকে দাওয়ালে অনেক অনেক স্বাগত। আমি শুনেছি যে আপনাদের যে নাট্যদল থেকে যা আয় হয় সেটা আপনারা পুরোপুরি সামাজিক কাজে ব্যয় করেন, তো এই বিষয়টা কি, এটা নিয়ে যদি কোথায় কোথায় এই কত টাকা এখনো অবধি আপনারা দিয়েছেন সেটা যদি একটু বলেন। আমার স্ত্রী প্রায় 20 বছর আগে মারা গেছে ক্যান্সারে। সে আমাদের সঙ্গে অভিনয় করতো, তনুশ্রী মুখার্জি। কিন্তু একটা সময় ওকে যখন 47 বছর বয়স তখন এই রোগের আক্রান্ত হয়। 5 বছর স্ট্রাগল করে তাকে পৃথিবী ছাড়তে হয়। আমার আগের কোম্পানি মিস্টার গোয়েঙ্কা ডানকান্সের, এবং পরে আমি যখন রিলায়েন্সে জয়েন করি, আম্বানি ফ্যামিলি, তারা আমাকে ভীষণভাবে সাহায্য করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। যা হয় তখন তো আমরা ঠিক করলাম যে আমরা যে নাটক করব, যে পয়সা যেটুকু বাঁচাবো, এই যে এতগুলো লোক এসছেন, কেউ একটা পয়সা নিচ্ছেন না, প্রত্যেকে নিজের খরচায় এসেছেন, কেউ প্লেনে কেউ ট্রেনে, এইভাবে এসেছেন। আর এইভাবে নাটক করতে করতে আমরা এ পর্যন্ত 1,15,00,000 দিতে পেরেছি। এবং কালকের আমাদের নাটকে যে শো হবে সেখানে আবার দেওয়ার চেষ্টা করছি। আরেকটা নতুন জিনিস সাবজেক্টটা আমরা আরম্ভ করেছি, সেটা হচ্ছে অনাথ ছেলে মেয়েদের, বিশেষ করে বালবনিতাদের, মানে তাদের যে ছেলে মেয়ে, তাদের তো কোনো দোষ নেই, তারা পৃথিবীতে এসেছে, কিন্তু তাদেরকে শিক্ষাদানটা খুব দরকার। সেই জন্য আমরা প্রত্যেক বছর 5টি ছেলে এবং 5টি মেয়েকে পড়াচ্ছি 2,40,000 টাকা বছরে। তো তাদের দিয়ে তারা ক্লাস 7 থেকে স্কুল ফাইনাল পর্যন্ত যাতে পড়তে পারে সেই ব্যবস্থা আমরা করছি সাইমালটেনিয়াসলি। বিনোদিনী দাসী সম্বন্ধে উনি শি ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট অ্যাক্ট্রেস on first well-known actress on the Bengali stage. আর যেটা আমি মানে করতে করতে শিখেছি is the sacrifice, her sacrifice, you know, for the betterment of the others, the other girls in the theatre. So I think সেটাই আর কি সবচেয়ে important to show on stage. I think mainly because রামকৃষ্ণ ঠাকুরকে এই নাটকে দেখানো হয়, ওনার এত কথা আমরা শুনি এই নাটকের থ্রু দিয়ে, যে ইটস অলওয়েজ বিন এক্সট্রিমলি পপুলার। মানে আমরা কখনো খালি হলে নাটক করিনি আর কি, উইভ অলওয়েজ হ্যাড আ গ্রেট অডিয়েন্স। সো আই থিঙ্ক দ্য পুল ইজ রামকৃষ্ণ ঠাকুর, আর তার সাথে তো অফকোর্স গিরিশ ঘোষও আছেন, বিনোদিনীও আছেন, সবারই খুব প্রিয় চরিত্র এরা, কিন্তু আই থিঙ্ক রামকৃষ্ণ ঠাকুর ইজ দ্য পুল। বেশ্যার নামে থিয়েটার, সেখানে কিনা আমাকে চাকরি করতে হবে? ব্যাপারটা কতখানি নিন্দনীয় সেটা ভেবে দেখেছেন আপনারা?
অভিনয় প্রভু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতা, তাই না দাসীচরণ?